গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। তো চারিদিকে কন্ট্রোভার্সির জন্য এখন হইচই পড়ে গেছে। কাকে নিয়ে না, ফোকলাকে নিয়ে চলছে, অবশ্যই চলছে। আর এখন টিনু, ফোকলার ডিজিটাল ভিখারি হট কন্টেন্ট। তার মধ্যে ডিজিটাল ভিখারির ভিডিওতে যা যা কথাগুলো বলেছে, লাইভ করেছিল, তো তোমরা সবাই জানো সেগুলো। আমি মনে হয় সবার শেষেই বলতে এলাম। যাই হোক, সেটা আমি আগাগোড়াই কোনো দিনই প্রথম বলতে পারিনি। তো যাই হোক, লাইভটা হতকুচ্ছিত লাইভ ছিল ভাই। এই ছেলেগুলো যে কি করতে এখানে এসে এরম নোংরামি করে। লাইভটা ডিজিটাল ভিখারি যে লাইভটা করলো, কোনো সম্মানজনক লাইভ করলো? তোমরা নিজেরা বলো। মানে ওই লাইভটা দেখে না নিজেদের উপর নিজেদের বিরক্ত লাগছে যে কাদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি। আমার তো এখন মনে হচ্ছে এরা আমাদের কন্ট্রোভার্সির যোগ্যও নয়। এটা আমার ভীষণভাবে মনে হচ্ছে যে এই যে ফোকলা, কী বলে তোমার, বলো না, ডিজিটাল ভিখারি, টিনু। দেখো, টিনুর হয়ে আমি তোমাদের প্রথম থেকে বলে যাচ্ছি, আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে সমালোচক। সুতরাং আমি সেখানে টিনুকে চাটতে পারবো না ভাই। এইটাই আমার একটু দোষ, জানো তো। আর এই দোষের জন্যই আমি পক্ষপাতিত্ব থেকে সরে এসেছি। কেন আমি পারবো না চেটে কথা বলতে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার তো চাটাচাটির কোনো প্রশ্নই আসে না, তাই না? আমার কাছে টিনুও যা, সন্দীপও তাই, ফোকলাও তো, সুদীপ্তও তাই। তার মধ্যে তফাৎ হচ্ছে কি বলো তো, টিনুর রুচিতে, মানে টিনুর রুচিটা আমার কাছে একটা জিজ্ঞাস্য ব্যাপার থেকেই যাচ্ছে। যে টিনু, দেখো, সন্দীপের সাথে বিয়ে হয়েছিল, মানে অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা অন্য প্রকার ছিল। তারপরে ঘর করতে করতে কি হয়েছে সেটা অন্য অধ্যায়। কিন্তু এই ফোকলা সন্দীপের কাছ থেকে বেরিয়ে যখন আসলো, ফোকলাও তো ওকে হেল্প করেছিল না? কিন্তু টিনুর রুচি কোথায় ছিল? একটা মানুষের তো রুচির পরিচয় পাওয়া যায় তার কর্মের মধ্যে দিয়েই। একটা মানুষের কর্মের মধ্যে দিয়েই তার রুচির পরিচয় পাওয়া যায়, তাই তো? আমরা তাই জানি ছোটোর থেকে এখনো পর্যন্ত। টিনুর কর্মটা কীরম হলো? একদম সব কিছু বাদ দিয়ে আমি টিনুকে সাইডে সরিয়ে রেখে ভিডিও করতে পারবো না, কারণ এখানে মেন পয়েন্টে বসে আছে টিনু। টিনু একটা মেয়ে এবং তার দুদিকে দুটো হাজব্যান্ড, একটা লিগাল, একটা কি বলবো, এর বিয়ে হয়েছিল। এই বিয়ে কি বৈধ? কি করে হয়? হিন্দু শাস্ত্রে তো একটা বিয়ে যখন ডিভোর্স হয়নি, তাহলে এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানতে পারছি না। তো সিঁদুর পরলেই বিয়ে হয়ে যায়, মানে সিনেমার মতন ব্যাপারগুলো, তাই না? অনেকটা তাই হয়েছে, অনেকটা শরীরে খিদে মেটাবার জন্য তাই হয়েছে বন্ধুরা। তাকে একদম স্পষ্ট কথা বলতে ভালোবাসি, অত নিয়ে বিনিয়ে হিরিয়ে ফিরিয়ে কথা বলা আমার দ্বারা হয় না, কোনো কালে হয়নি, আর ভবিষ্যতেও হবে না। এগুলো শরীরের চাহিদা মেটাবার জন্য সিঁদুর পরানো হয়েছিল। এবং আজকাল ডিজিটাল ভিখারির ওই পাস্ট ব্যাপারটাতে আমি যাব না, কারণ 3.5 বছর ধরে কি হয়েছে না হয়েছে সারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে, মানে যারা আমরা কন্ট্রোভার্সি করি সবাই জানি। সুতরাং সেই একই জিনিস নিয়ে আমার ভিডিওটা বড় করে লাভ নেই। এখন যেটা চলছে তার উপরে ভিত্তি করে আমি কিছু বক্তব্য রাখতে এলাম। কারণ আমি দেখলাম ওদিক থেকে রুনা লাইফস্টাইল থেকে রুনা, এদিক থেকে ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড থেকে সু, ওদিকে দীপ্তি, ওদিকে রিম্পা, তারপরে সঞ্জয়, মানে চারিদিক থেকে সবাই মিলে আরও অনেকেই আছে যারা অলরেডি ভিডিও করে ফেলেছে, অনেকেই আছে। তাদের মধ্যে মানে তারা যে এই এতগুলো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা তো প্রত্যেকেই একটা বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অন্তত আমার কাছে এরা প্রত্যেকেই বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং এদের বক্তব্য খুব পরিষ্কার, এক একজনের বক্তব্য এক এক অ্যাঙ্গেল থেকে। কিন্তু আজকের ভিডিও, মানে গতকালের যে ফোকলা ভিডিও লাইভটা করেছে বা কমিউনিটি পোস্ট দিয়েছে, তার উপরে ভিত্তি করে ওদিকে সৌমি, মানে কি বলবো, ওয়ার্ল্ডস অফ ওয়ার্ড, এরকম একটা চ্যানেলের নাম সৌমি আছে। কার নাম মানে বলবো আর কার বলবো না, সেটা হঠাৎ এরম ভিডিও করতে বসলে অত নাম মনে আসে না। কিন্তু এইগুলো তো জলজল করছে না, নক্ষত্রের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম। এই নামগুলো ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা খুললে না, এই যে এরা নক্ষত্রের মতো জলজল করছে। ওখানে সীমাও ছিল, কিন্তু সীমা তো তার
ফ্যামিলি নিয়ে একটা সাফারার না, বুঝতে পারছি শুভদাকে নিয়ে খুবই এতে আছে, খুব স্বাভাবিক। আমাকে দেখছো না, আমি ভিডিও দিতে পারছি না। হয়, এগুলো হয়। মানুষ তো আমরা মানুষ, মানে মানুষ তো আমরা মানুষ মানুষ বলছি, মানুষ তো আমরা, এগুলো হয় ভাই। চারিদিকটাই ম্যানেজ করতে গেলে না, তখন এই নিজে ব্যক্তিগত যে কাজটা, এটা আর হয়ে ওঠে না। তখন মনে হয় থাক, আছে দেবো না, কাল দেবো, কাল দেবো না, পরশু দেবো, সে কোনো দিনই আর হয়ে উঠছে না। তো যাই হোক, সবাইকে দেখছি নক্ষত্রের মতো জল জল করা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকেই ভিডিও দিয়ে ফেলেছে, এবং তাদের প্রত্যেকেরই ভিডিও একটু একটু করে দেখে যা বুঝলাম, মানে খানিকটা দেখে সবারটা পুরোটা তো দেখা সম্ভব হয় না, দেখে যা বুঝলাম তাতে ফোকলা আবার ফিরে এলো। দেখো, টিনুর লাইফে আবার একটা নতুন অধ্যায় শুরু হলো। ওদিকে ডিজিটাল ভিখারি তো করছে তার পয়সার জন্য, ভিউজ পড়ে গেছে, তার নোংরা, অতিরিক্ত নোংরা ব্যবহার, নোংরা চোখ মুখের আকৃতি, হাব ভাব, পুরো 10 টাকা চুল্লুখোর। বাবারে, বড্ড ঘেন্না করেছে ভাই আমার ডিজিটাল ভিখারিকে দেখে। আর তার থেকেও বেশি ঘেন্না করে এই ফোকলাকে দেখে, জানো তো। মানে কি বলবো, আমি এগুলো ভাবতেই পারি না, এই ছেলেগুলো কি করতে এরকম একটা মেয়ের পেছনে ঝুলঝুল করছে। ওর না হয় বউ, তাও বউ হলে ও কেন এখনো ডিভোর্স দিল না? কিসের কারণটা কি? আমি এদের কারণ আজ পর্যন্ত দেখতে পেলাম না। অথচ ঝুলিয়ে রেখে আমার মা শাখা নিয়েছে, আমার বাবার পলা নিয়েছে, কৃষাণুর নোহা নিয়েছে, আমার ঠাকুমার গলার সীতাহার নিয়েছে, এই করে 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 ভিডিও দিয়েই যাচ্ছে। তার সাথে অসম্ভব লাইফটা নোংরামির লাইফ, অসম্ভব। কোনো মানে ও নিজের মাকে ছাড়া আর পৃথিবীতে কোনো মহিলাকে সম্মান জানাই বলে সম্মান জানানো ওর দ্বারা আজ পর্যন্ত হয়নি। তোমাদের বোঝাতে পারছি? ও নিজের মাকে ছাড়া আর কাউকে সম্মান জানায় না। এটা পরিষ্কার হয়ে গেছে ডিজিটাল ভিখারির ক্ষেত্রে, একদম পরিষ্কার। 10 টাকা চুল্লুখোর তো সত্যিও চুল্লুখোর, ও জেনুইন চুল্লুখোর। আর তার সাথে ফোকলাও তাই, দিন রাত মাতাল হয়ে পড়ে থাকে। আর এই মাতালগুলোর কাজ কি? ওর একটা সোনার ডিম পাড়া হাঁস তো টিনু এদের কাছে। সুতরাং ফোকলা ওকে ঝেড়েছে, ডিজিটাল ভিখারিও ঝেড়েছে। আর এদের যখন এই দুরবস্থায় চলার অভ্যাস আছে, মানে কিছু না করে টিনুর দিকে তাকানো, তখন আবার দুজনে মিলে মনে হয় না, দুজনে মিলে আবার টিনুর দিকে আবার হাত বাড়িয়েছে। আমার তো মনে হচ্ছিল যে হয়তো টিনু এই দুটো ছেলের হাত থেকে মুক্তি পেল, কিন্তু না, মুক্তি তো পাওয়ার টিনুর কোনো জায়গা নেই। টিনুকে অনেক বুঝে চলতে হবে। একটা মেয়ে তো হাজার হোক, একটা ছেলে 10টা বিয়ে করতে পারে, 10টা ন্যাকামি মারতে পারে, 10টা ছাড়াছাড়ি করতে পারে, কিন্তু একটা মেয়ে করলে না, আমাদের সমাজে এখনও আঙুল তুলে মেয়েটার দিকেই দেখা হয়। এখনও আঙুল তুলে মেয়েটার দিকে দেখানো হয় বন্ধুরা, কারণ এটা পুরুষ শাসিত সমাজ। এখনো পর্যন্ত যতই নারী স্বাধীনতা আসুক, যতই মেয়েরা পাইলট হোক, ট্রেনের চালক হোক, বা নেভি মানে জাহাজের চালক হোক, যত মুখ্যমন্ত্রী তো হয়েই গেলেন, প্রধানমন্ত্রী তো ছিলেনই, এরকম যতই যাই হোক, দিনের শেষে নারীদের ওপর কিন্তু একটা কলঙ্ক ছাপ এই পুরুষরাই দেয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দুটো পুরুষ আবার তেড়ে এসছে টিনুর লাইফটা হ্যাকেল করতে, কিন্তু সেখানেও কিছু কোশ্চেন থেকেই যাচ্ছে। টিনু ডিজিটাল ভিখারির ভিডিও দেখে না, ও তো নিজের মুখে স্বীকার করেছে, দেখি। যাই হোক, টিনু ডিজিটাল ভিখারির বিরুদ্ধে যে কমেন্টসগুলো করছিল, সুন্দর সুন্দর কমেন্টসগুলো দিচ্ছিল, আমরা তো সবই দেখছি, ভিডিও ধরা ছাড়া তো দেখেই বোঝা যায় যে এর মধ্যে কী থাকতে পারে, দেখছি তো। সুতরাং সেখানে ফোকলার বিরুদ্ধে যে ফোকলা কমিউনিটি পোস্ট দিল, অতিরিক্ত জঘন্য। বাবারে বাবা, এইখানেই বলি, টিনুর রুচি কি? টিনু, তোর রুচিটা কোথায় গেল রে? তোর বাবা কোথায় গেল? ডিজিটাল ভিখারি বলে তোর বাবা একটা বিধবাকে বিয়ে করেছে, তোর মায়ের কাউরির সাথে প্রেম ছিল, তোর রুচিটা কি? হ্যাঁ, একটা ডিজিটাল ভিখারিকে তোর অ্যারেঞ্জ ম্যারেজ মেনে নিলাম, কিন্তু সেখানে 5 বছর ঘর করেছি, সে বনিবনা হচ্ছে না, হতেই পারে, সেইটা নিয়ে আমার নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু তুই তারপরে কার হাত ধরলি রে ভাই? কার হাত ধরলি? ফোকলার মতন একটা জঘন্য নর্দমার কীটকে তুই কি করে ওকে, কি বলবো, হাজার হোক সন্তান সমত যেগুলো বলা উচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, সেগুলো বলতে পারছি না।
সন্তান সম বলেই আমি না এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারছি না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে পারছি না, বিবেকে বাজছে। কিন্তু একটা তো পছন্দ অপছন্দেরও ব্যাপার থাকে। এ তো মনে হচ্ছে আলু পটল, বাজারে গেলাম, ঢুকলাম, যা ঢালাই আছে ধরলাম, তুলে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দিলাম, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে টিনু। টিনু নিজের কোনো পছন্দ নেই। ছি 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 ছি, আমি আজকে টিনুকেও ধিক্কার জানাবো যে ফোকলা কমিউনিটি পোস্ট দিল, ফোকলা এরকম লাইভ করলো, ফোকলা এত নোংরামি করছে, আবার তুলেও নিল। তোকে কি না বলেছে, তোকে কোন মানে মানুষদের সাথে তুলনা করেছে? তারা তো অনেকে স্বভাবে অনেকে অভাবে করে, তাদের এরিয়া আলাদা আছে। তারা এরকম এসে কন্ট্রোভার্সি জোনে বা ডেলি ব্লগে সতী সাজছে না, তারা যেটা সেইটা করেই তাদের সংসার সামলাচ্ছে, সন্তান মানুষ করছে, সব কিছু মেনটেন করছে। তাদের লাইফস্টাইল আলাদা, তারা তার জন্যই প্রসিদ্ধ। কিন্তু তুই তুই কিসের জন্য প্রসিদ্ধ এখানে? তো নিজের রুচিতে বাঁধলো না যে এইরকম একটা বাজে ছেলেকে তুই কি মানে তার সম্বন্ধে তুই এখনও মুখ খুললি না? সব তোর ভিউয়ার্সরা তো বলছে টিনু তো, টিনা তুমি মুখ খোলো, টিনা তুমি মুখ খোলো। তো মুখে বাবার সম্বন্ধেও তো জানতে চাইছে, টিনা তোমার বাবা কোথায়, বহুদিন ধরে জানতে চাইছে, প্রায় এক বছর হতে চললো তোর বাবা তোদের থেকে দূরে সরে আছে। ঠাম্মি দূরে আছে এক প্রকার, বয়স্ক মানুষ আগাগোড়াই দূরে ছিল, দূরে আছে, সেটাকে মেনে নি। সে তার পরকীয়া করছে না এই বয়সে। তো তোর বাবার কি হলো সেগুলো বল। তুই তো ডেলি ব্লগার, তোকে তো ব্লগ করে এটা রুজি রোজগার, এখানেই তোর কাজের জায়গা। তাহলে সেই কাজের জায়গাটা তুই কত নিচে নামাবি? তোরা কেন তোদের স্বভাবের জন্য এইগুলো এত খেলে হয়ে যাস? হ্যাঁ, তোদের মানে শরীরের চাহিদা এত বেশি যে তুই তো ফোকলাকে প্রতিবাদ করতে পারলি না। কারণ ফোকলাও তো তোর ওপর প্রচুর মানে অমানসিক অত্যাচার করেছে। আমার তো মনে হয় ডিজিটাল ভিখারির ওখানে যত না হয়েছে, আমি তো জানি মানে ডিটেলসে বলার মতন জায়গা মানে বললে হবে না, ডিটেলসে বলার মতন এই একটা ভিডিওতে হয় না। ওখানেও তুই অত্যাচারিত হয়েছিস, কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে ফোকলা তোকে বেশি পথের ভিখারি বানিয়েছে, সব ধার থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। ফোকলা একেবারে বেকার, যেমন ডিজিটাল ভিখারিও বেকার, শুধু ব্লগ ছাড়া আর কিচ্ছু উপায় নেই, ওর কিচ্ছু করার নেই, কোনো ক্ষমতা নেই। ফোকলারও সেম জিনিস, দুদিন অন্তর অন্তর কোথায় যায় চাকরি করতে, আবার ছেড়ে এসে টিনুর পেছনে পড়ে। ও তো দেখছে যে চাকরি করা আমার দ্বারা হবে না, তার থেকে এই মেয়েটাকে যদি আবার পটিয়ে আবার খেতে পারি, এটা অনেক আরামের আমার, কারণ এইটা রক্তে বইছে, যার জন্যই আবার ফিরে এসে টিনুকে ধরলো। আর টিনুর সেটেল করে নিলি। হ্যাঁ, ফোকলার সম্বন্ধে এখনও একটা কথা বললি না, দুদিন ধরে তোর ভিডিও নেই। তাহলে তুই কি করে ভালোবাসার লোকদের সম্মান জানাচ্ছিস? এর আবার তো তোর কমিউনিটি মানে কমেন্ট বক্সে জুতো পেটা হবে, তোদের কর্মের দ্বারা তুই জুতো পেটা খাচ্ছিস। দিব্যিতে একটা জায়গায় চলছিলি, তুই বললি তোর ভিডিওতে একজনের সাথে 5 বছর, একজনের সাথে 1 বছর, আর আমার কাউকে দরকার নেই। তাহলে কি হলো এখন? সেই দুদিন আগেকার কথা এখনকার কথার সাথে মিল নেই কেন? এত অমিল কিসের জন্য? নাকি দাদাকে মারবে বলে তোদের বাড়িতে এসে অত্যাচার করবে, ফোকলা ফাঁকা আওয়াজ দিয়েছিল বলে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে নিলি? তুই একবারও ভাবলি না? দাঁড়াও, কানটায় ফটফট করছে। একবারও ভাবলি না তুই নিজের পজিশনের কথা, তোর কাজের জায়গার কথা? একবারও ভাবলি না? ঘুরে দাঁড়াতে পারলি না? এর জন্য তো প্রশাসন আছে, তুই সেখানে গিয়ে সমস্ত কিছু খুলে বলতিস যে আমার এই অসুবিধা হচ্ছে, আমার সাথে এরম থ্রেট দিচ্ছে, এরকম করবে, সবটা দেখা প্রমাণ সহ সেখানে দেখাতিস। দেখতাম তো কী করে ফোকলা তোর পেছনে লাগে। কিন্তু তুই কিচ্ছু করলি না। তুই তোর মায়ের মানে কি বলবো, বলতেও খারাপ লাগে, তোরা শেষে ফোকলার কাছে বর্ষতে স্বীকার করে নিলি। হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে, তাই তো এই সবার যে কন্ট্রোভার্সি দেখলাম তাদের বক্তব্য অনুযায়ী তাই তো দাঁড়াচ্ছে। আরে যাদের কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রত্যেকের কথাই বলছি আমি, যারা কন্ট্রোভার্সি করছে তারা তো ভাই ঘাসে মুখ দিয়ে চলে না, তারা প্রত্যেকটা এক একটা নক্ষত্রের মতন জল করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার।
তাহলে তারা যেগুলো বলছে আজকে সেগুলো আমি কি করে উড়িয়ে দিই, কি করে উড়িয়ে দিই? তোর নিজের লজ্জা করলো না যে ফোকলার সাথে হাত মেলালাম? আমি এখনও 2 দিন হয়ে গেল ফোকলার বিরুদ্ধে কোনো একটা মুখ টু শব্দ করলাম না। তোর ডিজিটাল ভিখারি আমার সন্তানের বাবা একই কাজ দুজনে করেছে, তাকে দিনের পর দিন টুক 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 করে ছুটছি, মানে কি বলবো, কটূক্তি করছি। যদি করতে হয়, যদি সত্যিই তুই ভালো হোস, যদি তোর মনে হয় যে দুটো পুরুষই তোকে জ্বালিয়েছে, তাহলে একটাকে ধরলি আর একটাকে ছাড়ছিস কেন? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে তো সবটাই দোষের ভাই। আমি তোকে চেটে কোনো দিন, আমি তোকে কেন, কাউকেই চেটে ভিডিও করা আমি পছন্দ করছি না। তাহলে তো আমি নিজের এই যে ভেতরের কথাগুলো বলতে পারতাম না, যদি পক্ষপাতিত্ব করতাম। আমি নিরপেক্ষ সমালোচক, আমি তোর দোষ দেখে দোষটা বলবো না, তাহলে তুই নিজের কাছে ছোট হয়ে যাব যে আমি কী কন্ট্রোভার্সি করলাম, কী ভিডিও করলাম। সারাদিন পর একটা ভিডিও দিই, সেই ভিডিওটা তো আমার নিজস্ব কিছু থাকলো না, আমাকে তো অন্যকে চেটে ভিডিও করতে হলো, আমি তো তা করতে পারবো না। ওদিকে দীপ্তির বক্তব্য আমার অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। 2 দিন ধরে আমি দীপ্তির ভিডিও দেখছি, রুনা সুপ ও সকলেই রেগে গেছে, সকলেই খুব সুন্দর বক্তব্য রাখছে। আর দীপ্তির বক্তব্যের মধ্যে আমি খুব কি বলবো তোমাদের কাছে, বলো না, যুক্তি খুঁজে পেয়েছি। দীপ্তি পরিষ্কার বলছে যে তুই 5 বছরেও এত নির্যাতিতা হসনি, তুই যত ফোকলার কাছে হয়েছিস, তুই যে অন্যায় করেছিস, তোর বাড়ি শুদ্ধ নোংরা, হ্যাঁ 100 বার নোংরা। তোর বাবা এই বয়সে কেউ পালায়, অন্য বিধবা করুক সধবা করুক, এই বয়সে বাবার এই যে এরকম ভীমরতি, এটা কি ঠিক? ঠিক তোর মার এরকম, এটা কি ঠিক? হ্যাঁ, তোর এরকম 2 দিন মানে একদম 2 দিন ঘাপটি মেরে বসে গেলি, ফোকলার বিরুদ্ধে একটাও কথা বললি না। হ্যাঁ রে, ফোকলা এখানে সাহস পেল কী করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুকুর বলার? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর খায় না পড়ে না, ওর নিজস্ব সম্পত্তি না তোর নিজস্ব সম্পত্তি? কার নিজস্ব সম্পত্তি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে তাদের কুকুর বলার অধিকার কে দিল? আমি কিন্তু তোকেই বলবো, কারণ যেহেতু ফোকলার সাথে তুই রিলেটেড, সবাই যখন বলছে, তাহলে প্রত্যেকেই যখন অফেন্ডেড এবং প্রত্যেকেই ভিডিও নামিয়েছে দেখছি, তাহলে তারা কি ভুল কথা বলছে? আজকে তোকে 2-1 দিনের মধ্যে তোকে উত্তর দিতে হবে এগুলোর। সবাই তোকে ভালোবেসেছিল যে মেয়েটা আবার ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক আছে, নিজে পায়ে দাঁড়াও, পায়ের তলায় মাটি শক্ত করো, জমি কিনেছো, আস্তে আস্তে মাথার উপরে ছাদ করো, প্রত্যেকে তোকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছিল। তুই সেখানটা কি করলি? নিজের কর্মফলে সেই জায়গাটা, তোর কাজের জায়গাটা তুই ক্ষতি করলি, গাধা, ক্ষতি করলি, বলতে বাধ্য হলাম। তুই সন্তান সম বলেই গাধা কথাটা বললাম। নিজের ভালো যে বোঝে না, না সে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে না। বোঝাতে পারলাম? নিজের ভালো সবার আগে বুঝতে হয়। তোর পরিবারটাকে তুই চালাচ্ছিস, যতই তুই বল দাদা মাংস দিচ্ছে, দাদা, হ্যাঁ তোর দাদা আগের থেকে কাজ করছে, সেটুকু পরিষ্কার, সেখানে কোনো সন্দেহ নেই। তোর দাদা আগের থেকে পরিশ্রমী হয়েছে, কারণ বিয়ের চাপ পড়েছে তো ঘাড়ে, দায়িত্ববোধ এসেছে, হ্যাঁ 100 বার করছে, কিন্তু তাই বলে পুরোটা করার মতন তোর দাদার যোগ্যতা এখনো হয়নি। সেটা করতে একটু সময় লাগবে, একদিন না একদিন তো করতেই হবে। ওর সংসার ওর, তোর সংসার তোর, এটাই তো জীবনের নিয়ম, বাস্তবে নিয়ম এটাই। কিন্তু তুই তো ম্যাক্সিমামটা তোর ঘাড়ের ওপর দিয়ে যায়, তুই তো সেখানে কোনো প্রলেপ দিতে পারবি না সকলের চোখে। আমরা কি বুঝছি না আমরা সংসারই নই, সংসার করছি না? কি বলতে চাইছিস? কিসের ভয়ে এত লেজ গুটিয়ে গেলি তুই? ফোকলা নোংরা লোক, নোংরা ছেলে, আমি কোনোদিনই ওকে নিয়ে ভিডিও করা পছন্দ করিনি এবং করবও না। আমার মানসিকতাতে আটকায় ফোকলাকে নিয়ে ভিডিও করা, ভীষণভাবে মানসিকতাতে আটকায়। ও এসে 2 দিনকার ছেলে এসে কি মানে কোথার থেকে ও মদমাতাল, দিনরাত তো মদ খেয়ে পড়ে থাকে, দিনরাত তো মদ খেয়ে পড়ে থাকে।
ও কি বললো না বললো তার উপরে বেস করে আমি ভিডিও করতে বসে যাব? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। ও কুকুর বললেই বললো বলে আমরা কুকুর হয়ে যাব? হ্যাঁ, তাই হয় নাকি কখনো? ও মদমাতাল, ওর হাতের পয়সার টান পড়েছে, ওই জন্য সোনার ডিম পাড়া হাঁসের দিকে আবার ফিরেছে, ভাবছে এইবার এসছি আবার কিছু বাগাবো। আমার খারাপ লাগছে টিনুর ওপর, বিরক্ত লাগছে টিনুর ওপর। টিনু কেন একে মেনে নিল? এতজন যখন বলছে তার টিনু মেনে নিয়েছে। টিনু দুদিন ধরে ভিডিও নেই। আমি এখনও যতক্ষণ এখন যে ভিডিওটা করতে বসেছি, আমি তো সারাদিনে ভাই একটাই ভিডিও দিই, বড় কথা তো বলে লাভ নেই। আগে পারতাম, এখন আর পারি না। তো এই ভিডিওটার করার আগে পর্যন্ত আমি টিনুর ভিডিও পাইনি, এখন পাবো কিনা আমি বলতে পারছি না। সুতরাং দুদিন ধরে ভিডিও নেই, তাহলে তুই কিসের জন্য মেনে নিলি? তোর বাড়িতে এসে অত্যাচার করবে, তোর দাদাকে মারবে বলেছে, ব্যাস হয়ে গেল। এর জন্য প্রশাসন নেই। তুই যে বড় বড় কথা বলতিস, আমি কাউকে ভয় পাই না, আমি পাল্টে গেছি, আগের টিনু আমি আর নেই। কি হলো টিনু? ন্যাজে গোবরে যে এক হয়ে গেলি রে। কি হলো তোর? কার সাথে মিশছিস? তোর যে দুটো পুরুষের সাথে তোর ওঠা বসা ছিল, তারা কি অন্য কোনো নারীকে সম্মান জানায়? হ্যাঁ, না ডিজিটাল ভিখারি, না ফোকলা, কোনো মহিলাকে তারা সম্মান জানাতে পারে না। সুতরাং তারা তো আমার কাছে লাতখোর, জুতোখোর, মদমাতাল দুটোই। ওটা তো চুল্লুখোর, দেখেই বোঝা গেছে লাইভটা দেখে। 10 টাকা চুল্লু খেয়ে এই কম দামে সস্তার চুল্লুগুলো গাছতলায়, নারকল গাছতলায় রাস্তার ধারে বসে খেয়ে এসছে। খেয়ে এসে এই করছিল, ওটা লাইভ হচ্ছিল, মনে হয় জুতো পেটা করি। আর এটাকে তো মানে কজোড়া জুতো মারবো তার নেই ঠিক। কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে তোর ওপরে। তুই কিসের জন্য বর্ষতা স্বীকার করলি? তোর নিজের কোনো মেরুদণ্ড নেই, তাই তো মনে হচ্ছে। কারণ তোরও শরীরে চাহিদা বলে আবার ঝাঁপিয়ে পড়লি। তুই দুদিন আগে বলেছিলি রে আর কোনো পুরুষ আমার দরকার নেই। কি হলো তাহলে? কি হলো? তোকে কিন্তু সাফাই দিতেই হবে টিনু। আমি ফোকলা টোকলা কিচ্ছু বুঝি না। ফোকলা আমি তুড়ি মেরে উড়িয়ে দিই ওই ফোকলাবাজ বৌদিবাজকে। ওকে আমি ঘেন্না পাই, ডিজিটাল ভিখারিকেও ঘেন্না পাচ্ছি, ওকেও ঘেন্না পাচ্ছি। এখনো পর্যন্ত তোকে একটু হলেও সন্তান চোখে দেখছি, এরপরে হয়তো তোকেও আস্তে আস্তে ঘেন্না পাবো। কারণ যদি তুই দ্বিতীয়বার একই কাজ করিস, তোর ভালোবাসার লোকরা সবাই তোকে ভালোবেসেছে। কেন না, মেয়েটা সত্যি অনেক আঘাত পেয়েছে, আমরা দেখেছি। তুই লড়েছিস, তোকে জ্বালিয়েছে, কিন্তু তুই দুদিন ভিডিও দিসনি। তারপরে শুনছি তুই ফোকলার হাত ধরেছিস, ফোকলাই বলেছে আমাদের বোঝাপড়া হয়ে গেছে। এই ব্যাপারগুলো কি হচ্ছে টিনু? হ্যাঁ, তুই কার সাথে আবার নতুন করে বোঝাপড়া করলি? তাহলে তোদের রক্তেই এরকম নোংরামি বোঝাপড়া বইছে বল, যার জন্যই তোর বাবাও চলে গেছে, তোর মায়েরও কোথাও না কোথাও, তোরও বলতে বাধ্য হচ্ছি রে। ভেবেছিলাম ভালো কিছু আস্তে আস্তে দেখবো, বাড়ি করবি, মাথার উপরে ছাদ উঠবে, আস্তে আস্তে ভালো কিছু আশা করেছিলাম। সে জায়গায় হঠাৎ করে একদম মানে ইধার কামাল উধার হয়ে গেল। সত্যি খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। দীপ্তির ভিডিওতে আমি যা দেখলাম, খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে বিশ্লেষণ করে বলে দিয়েছে। আর দীপ্তি মানে এমনই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ, অসাধারণ, অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা। যেমন রুনা একদম চাচা ছোলা, কাউরির কোনো পক্ষপাতিত্ব করে না। সুখে দেখছি একটু এদিক চাটে ওদিক চাটে, এদিক চাটে ওদিক চাটে, কিন্তু এখন দেখছি একদম টান টান হয়ে ভিডিও করছে। আর তোমাকেও বলি, তোমার সম্বন্ধেও তো চারিদিকে রটছে, তাহলে তুমি কি করছো? তোমার কাজ, তোমার ভিডিওতেই তো প্রথম ফোকলার কমিউনিটি পোস্ট আমরা দেখেছিলাম, তুমি তো দিয়েছিলে। কিচ্ছু বুঝতে পারছি না ব্যাপারগুলো। এত নোংরা খেলা কেন খেলছো তোমরা? এত নোংরা খেলা খেলছো কেন? আর সব থেকে বেশি বারবার একই কথা বলছি, টিনুর উপর আমার বিরক্ত লাগছে। তোকে সবাই যে ভালোবাসা দিচ্ছিলাম, তাহলে ভুল বল, মানে আমাদের অন্যায় হয়েছে বল তোকে ভালোবাসা? হ্যাঁ,
ভুল জায়গায় আমরা দান করছিলাম, ভুল পাত্রে। এই যে এত ভিউয়ার্স সবাই ভালোবেসে কমেন্টস এখনও পর্যন্ত দেখলাম, তাহলে ভুল করছে বল? তাহলে আবার কি কমেন্টস বক্সে জুতোর বাড়ি খাবার জন্য তৈরি হয়ে গেলি? কারণ এরপরে তো আর এছাড়া আর কিছু দেওয়ার নেই রে তোকে, আমাদের আর কিচ্ছু দেওয়ার নেই। আমি ওই বাদ দে, ফোকলা ফোকলা আমি কোনো দিন গুরুত্ব দিইনি, কোনো দিন দেবও না। মধুমাতালকে কোনো দিন দিইনি, কোনো দিন দেবো না। ওই নোংরা ক্যারেক্টারকে দেবই না। যে 10টা বউ ছেড়ে একটা অন্য বাড়ির বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করে, যার একটা বাচ্চা সন্তান আছে, সব জেনে শুনে তাকে তুলে নিয়ে ভোগ করে, বিয়ে করেনি তো ভোগ করে, এটা বিয়ে নয়। কী করে হবে? ও ডিভোর্স হয়নি তারপরে বিয়ে? কোথাকার বিয়ে এটা? ওই শিয়ালে শিয়ালে যেরকম রোদ্দুর বলে বৃষ্টি বলে বিয়ে হয় সেরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো মনুষ্যত্বের বিয়ে, মানে একটা মানুষের বিয়ের মধ্যে তো পড়ে না। টিনুর আর ফোকলার এই বিয়েটা, এটা শারীরিক চাহিদা মেটাবার জন্য ঢাকাশ করে পড়িয়ে দিয়েছিল যে আমি ওর বসে যে দুনিয়া ঘুরতে পারবো, থাকতে পারবো, না হলে তো কোথাও উঠতে দেবে না, থাকতে দেবে না, তাই জন্যই বিয়ে খেলা খেলেছে। এটা বিয়ে হতেই পারে না, হতেই পারে না আইনি পন্থায়। ওটা তো ডিভোর্সই হয়নি, তাহলে এটাকে বিয়ে কি করে মানবো আমি? হতেই পারে না। তো যাই হোক বন্ধুরা, ফোকলা সবাইকে কুকুর বলেছে, কন্ট্রোভার্সি কুকুর, এবং কন্ট্রোভার্সির জন্য সবাইকে কুকুর বলেছে, এবং তাই নিয়ে খুব স্বাভাবিক সবাই রেগে যাওয়ার কথা, খুব স্বাভাবিক। কিন্তু আমি রাখতে পারলাম না, কারণ কে বলেছে আগে জানতে হবে। হ্যাঁ, ব্যক্তিটা হচ্ছে ফোকলা, বৌদিবাজ। সুতরাং সেই ব্যক্তিটা এইসবই তো বলবে, ও তো নিশ্চয়ই তোমাদের অ্যাওয়ার্ড দেবে না, তাই না? ও তোমাদের তারিফ তো করতে পারবে না, কারণ ওর তো সেই ভেতরে সেই জায়গাটাই নেই গো। তোমরা আশা করো না, ওর থেকে আশা করো না। আমি কোনো রকম কোনো আশা না কোনো দিন করিনি, আর করবও না, কারণ আমি জানি ফোকলা এর চেয়ে বেশি ভালো কিছু বলতে পারবে না। আর এই যে খেলাটা এখন হঠাৎ শুরু হলো এতদিন পর, এর পেছনে আমার একটা গুরুতর সন্দেহ আছে, কিন্তু সেটা এখন ব্যক্ত করার সময় আসেনি। সময় হোক, সময় সবুর করো, সবুরে মেয়া ঠিক ফলবে। তোমরা একটু, সবাই তো বুদ্ধিমতী, প্রত্যেকেই তো এখানে বুদ্ধিমতী, গেস করো আর সবুর করো যে খেলাটা আবার কেন হঠাৎ শুরু হলো, ফোকলার এন্ট্রি কেন আবার হলো, ডিজিটাল ভিখারি কেন আবার টিনুকে নিয়ে একদম লাগাতার ভিডিও এই নোংরাভাবে লাইভ করতে হলো, আর একভাবে নোংরামি করতে হচ্ছে। বুঝতে পারছি? গেস করো। মেয়েটার জন্য না খারাপ লাগে, টিনুর জন্য খারাপ লাগে, ওর বাবা মার জন্যও খারাপ লাগে। কারণ কীরকম নোংরা পরিবার তোমরা ভাবো, কীরকম নোংরা পরিবার, যেখানে ছেলে মেয়েকে সাপোর্ট দিয়ে দাঁড় করাবে, ওদের লাইফ তৈরি করবে, সেখানে নিজেরাই একে ওকে ধরে টানাটানি করছে, নিয়ে ঘর সংসারও পেতে বসে থাকছে। তাহলে এই টিনু কার থেকে ভালো শিক্ষা পাবে বলো তো? কার থেকে মেয়েটা ভালো শিক্ষা পাবে যে সেইটা নিয়ে, সেটাই সম্বল করে, সেটাই সম্পদ করে সামনে এগিয়ে যাবে? যাক, খেলা দেখি বন্ধুরা। ও কুকুর বলেছে তো কি হয়েছে, দোয়ার ব্যাং। ও কুকুর, ফোকলা বলেছে কুকুর, কন্ট্রোভার্সি কি এটা দে, ছাড়ো তো কোথাকারকে। মধুমাতাল কোন পাতা, কোন গাছের তলায় পড়েছিল, কোন ড্রেনের ধারে পড়েছিল, কার জুতোর বাড়ি কোথা থেকে কোন কুকুরে হিসি করে দিয়েছিল মুখে, সেখান থেকে উঠে এসে করছে। তো ওর কথা ছাড়া তো। ফোকলা মানুষ নাকি? মানুষের পর্যায়ে পড়ে? মানুষ হলেও নয় ভাবতাম যে তুই কেমন মানুষ, মানুষের পর্যায়েই পড়ে না ফোকলা। তাহলে তার কথা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তবে হ্যাঁ, আমি ছাড়বো, ছেড়ে দাও বলেই তো তোমরা ছাড়বে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তবে আমার কাছে কোনো গায়ে লাগেনি। কন্ট্রোভার্সি কি এটাদের কুকুর বলেছে, ও আমার কিচ্ছু গায়ে লাগেনি। ও কুকুর কেন, কুকুর, শিয়াল, বেড়াল, বাঘ, ভাল্লুক, রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো হাতি, যা পারে বলুক, যাক, কিচ্ছু গায়ে লাগে না গো। কারণ এরা এইগুলোই বলবে, এর বেশি কিছু ওদের তো জানা নেই।
তোমরা কেন বুঝছো না? এর জানা থাকলে তো সেই বিষয়ে বলবে না। হ্যাঁ, যে ছেলে মানুষটা অন্যের বউকে ঘর থেকে ভাগিয়ে এনে, এক বাচ্চার মাকে ভাগিয়ে এনে ভোগ করে, তার আগেও তার 2-3টে বিয়ে হয়েছে, সেই মানুষটা থেকে কি আশা করে হচ্ছে বেশি? তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।